অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেতে হলে কি আবারও নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? আর যদি ফর্মটা আপনাকে ফিল আপ করতে হয় তাহলে সেই ফর্ম আপনি কোথায় পাবেন, কি কি কাগজ আপনাকে জমা করতে হবে, কিভাবে পূরণ করবেন, তো এই বিষয়ে জানাবো। আদৌ কি ফর্ম ফিল আপ করতে হবে, তো সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। কারণ অনেকেই প্রশ্ন করছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম আমি কোথায় পাবো, কিভাবে পূরণ করব, কোথায় জমা করব, কি কি কাগজ জমা করতে হবে, তো সেই বিষয়ে একদম গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চলেছি। অবশ্যই মনোযোগ সহকারে আপডেটটা দেখুন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন অবশ্যই পেজটিকে ফলো করবেন গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্য। তো প্রথমেই জানিয়ে দিই, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কিন্তু অনেক জায়গাতেই দেওয়া হচ্ছে। তো অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম আপনারা কিন্তু অনেকেই পেয়েছেন। তো ঠিক এইরকম একটা ফর্ম আপনাদের কাছে হয়তো অনেকের বাড়িতে গেছে, আপনারা অনেক হয়তো পূরণ করে জমা করেছেন। তো এই ফর্ম আপনি যদি পূরণ না করে জমা করেন, তো তাহলে কি আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না অন্নপূর্ণা ভাণ্ডারের, তো সেটা জানাবো। তো এই যে ফর্ম, এই ফর্মটা কিন্তু ভোটের আগে থেকেই অনেক জায়গাতে দেওয়া হয়েছে, এবং এই ফর্মটা আপনি যদি পূরণ নাও করেন তাহলেও কোনো যে টাকা আসবে বা আসবে না এমন কোনো কিন্তু ব্যাপার নেই। আর অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে হলে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে না, এটুকু আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, যারা নতুন আবেদন করতে চাইছেন তাদেরকে তো ফর্ম ফিল আপ করতে হবে, কিন্তু নতুন যারা আবেদন করবেন তাদের জন্যও এখনও পর্যন্ত রাজ্য সরকার কোনো আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফর্ম প্রকাশ করেনি। তো যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন তারা অটোমেটিক অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন, এবং প্রতি মাসে মাসে 3,000 টাকা করে পাবেন। তো যেখানে ফর্ম দেওয়া হয়েছে, তো সেই ফর্মগুলো কি তাহলে পূরণ করে জমা আপনি করবেন? তো হ্যাঁ, আপনারা অবশ্যই সেই ফর্মগুলো পূরণ করে জমা করবেন। যদি আপনার বাড়িতে কোনো ফর্ম গিয়ে থাকে, কোনো পার্টির তরফ থেকে যদি আপনাকে ফর্ম দেওয়া হয়, তো আপনি অবশ্যই সেই ফর্মটা পূরণ করে জমা করতে পারেন। তবে আপনার বাড়িতে যদি কোনো ফর্ম না পৌঁছায়, তার মানে এটা নয় যে আপনি টাকা পাবেন না। আপনি টাকা অবশ্যই পাবেন। যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা হয়ে থাকেন তাহলে অটোমেটিক আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। যাদের নাম সিএতে এখন বর্তমানে রয়েছে, এসআইআর যাদের নাম বাদ গেছে, বা যাদের নাম এখন ট্রাইব্যুনালে রয়েছে, যারা মারা গেছে, তো তাদের নামগুলো বাদ যাবে 1 জুন থেকে, এমনটা বলা হয়েছে। তবে আপনি যদি একজন যোগ্য ভারতীয় নাগরিক হন, আপনার কাছে বৈধ ভোটার কার্ড থাকে, তাহলে অবশ্যই আপনি এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সেটা পাবেন। তবে মূল যে বিষয় আজকের এই ভিডিও সেটা হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে হলে নতুন করে কোথাও ফর্ম ফিল আপ করতে হবে না, বা কোনো কাগজও জমা করতে হবে না। তো এইটুকু আপনাদেরকে জানিয়ে দিলাম। অনেকেই প্রশ্ন করছিলেন। তো এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্টে জানান। আর অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ।